তারপরে 2 নম্বরটা হচ্ছে কঙ্গো নদী। কঙ্গো নদী এইখানটায় এমন একটা জায়গা থেকে উৎপত্তি হয়েছে, তার কাছাকাছি থেকে একটা ওপর দিকে উত্তর দিকে গেছে, সেটা হচ্ছে কঙ্গো নদী, আর দক্ষিণ দিকে গেছে তার নাম হচ্ছে জামবেজি নদী, কিন্তু জায়গাটা একই। এই কঙ্গো নদী উত্তর দিকে গেছে, এই জায়গাটায় পুরো নিরক্ষরেখা, যার জন্য এখানে সারা বছর জল থাকে, মানে কঙ্গোতে প্রচুর জল। এইটা বার হয়ে শেষে আটলান্টিক মহাসাগরে পড়েছে। এই জায়গায় অনেকগুলো ছোট বড় শহর গড়ে উঠেছে এবং এখানে অনেকগুলো তোমার মানে গভীর জায়গা আছে, হ্যাঁ, উপত্যকাও রয়েছে। এটা হচ্ছে কঙ্গো নদী। কঙ্গো ছাড়া আফ্রিকার আর কতগুলো নদ আছে। একটা হচ্ছে নাইজার। নাইজার হচ্ছে পশ্চিম আফ্রিকার নদ, এ দেখো ম্যাপে দেখাচ্ছে। আর নাইজার নদীর মোহনাটা প্রচুর বদ্বীপ, বদ্বীপ মানে যেখানে মানে বয়ের আকৃতির দ্বীপ তৈরি হয় পলি জমে, তাকে বলা হয় বদ্বীপ। এটা তোমরা আগেও পড়েছো। এখানে প্রচুর চাষাবাদ হয়, আর প্রতি বছর এখানে পরিযায়ী পাখি আসে। এছাড়া জামবেজি নদী একটা আছে, জামবেজি নদীর ওপর একটা জলপ্রপাত আছে, হচ্ছে ভিক্টোরিয়া জলপ্রপাত, তোমাদের মানে স্কুলের নামে। আর অরেঞ্জ নদী আছে, আর একটা নদী আছে আফ্রিকার 5ম দীর্ঘতম অরেঞ্জ নদী। এখানেও প্রচুর জলবিদ্যুৎ আছে, জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে। তোমাদের ম্যাপটা দেখালে তোমরা আরেকটু ভালো বুঝতে পারবে। বড় ম্যাপটা দেখাই। এইখানটা হচ্ছে নীল নদ, ওপর দিকে গেছে। এইটা হচ্ছে নাইজার নদ। এই দেখো, এই যে কঙ্গো, কঙ্গো এইখানে হচ্ছে আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগরে পড়েছে। এটা হচ্ছে নাইজার নদ, প্রচুর পরিযায়ী পাখি থাকে, এরমভাবে ভিয়ের মতো গিয়ে আবার নিচের দিকে নেমেছে। এটা হচ্ছে জামবেজি, জামবেজি নদীতে ভিক্টোরিয়ার জলপ্রপাত আছে। আর এটা হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জ নদী আটলান্টিক মহাসাগরে পড়েছে। এই কটাই হচ্ছে নদী আছে, এবং প্রত্যেকটাই খুব বড় বড় নদী। এর থেকে প্রচুর জলবিদ্যুৎ, প্রত্যেকটা নদী থেকে প্রচুর জলবিদ্যুৎ পাওয়া যায়।